বন্ধুরা, শীত পড়ার শুরুতেই বানিয়ে ফেলুন সকাল বিকেল যখন ইচ্ছে এই রকম চিতই পিঠে। কোনো রকম চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন চিতই পিঠে। যখন ইচ্ছে হবে তখনই বানাতে পারবেন, খেতে লাগে অসাধারণ। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি একটা বড় জায়গার মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো এক বাটি থেকে একটু কম ময়দা। এবার ময়দা সুজিটা দেখো একটা চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 5 মিনিট। দেখো ওই বাটির মাপ করেই আমি জল দিচ্ছি। দেখো পুরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু জল লাগবে আরও আমি হাফ বাটিরও একটু কম এখানে আরও একটু জল দিয়ে দেবো, যেহেতু ভালোভাবে সুজিটাকে ভিজাতে হবে। এখানে সুজিটা ঠিকমতো ভিজোয়নি। দেখো এখানে হাফ বাটির কম আমি আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে ডুবে গেছে। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখো 5 মিনিট পর দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে আর কেমন ঘন হয়ে গেছে সুজিটা। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দেখো ডাবতে করে আমি হাতায় করে তুলে নিচ্ছি। এটা আমি অর্ধেক করে এটা মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। একবারে হবে না, আমি দুবারে এটা করে নেব। মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলে এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে, খুব মসৃণ একটা পেস্ট তৈরি হবে। দেখো এখানে আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম মিহি একদম ক্রিমের মতন হয়ে গেছে। এবার ভালোভাবে এটা একটু ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমার 2 বাটিরও কম জল লেগেছে, পুরো 2 বাটি নয়, তার থেকে একটু কম জল লেগেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প করে নুন, তারপরে দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ অনুযায়ী। কেউ যদি চিনিটা খেতে পছন্দ না করো এখানে চিনিটা না দিলেও চলবে। দিয়ে এবার ভালো করে সব মিশিয়ে নিতে হবে। দেখো আমি এই হাতের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যত সুন্দর ফেটানোটা হবে তত কিন্তু জিনিসটা নরম তুলতুলে হবে আর খেতেও বেশ ভালো লাগবে, জালিদার খেতে হবে। দেখো এরকম হাতাটার সাহায্যে কিন্তু আমি এটা ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাতে করেও কিন্তু করতে পারো। এই রেসিপিটার মধ্যে এখানে একটু কাজ রয়েছে এই ফেটানোটাই একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে সময় ধরে একটু। দেখো যত ফেটানো হচ্ছে তত কিন্তু জিনিসটা পাতলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তার মানে খুব সুন্দর ফেটানোটা হচ্ছে। দেখো কতটা পাতলা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। দেখো দেখতে পাচ্ছ এই রকম পুরো রাখতে হবে ঘনত্বটা, এই যে দেখে বুঝতেই পারছো তোমরা, এই রকম ঘনত্বটা রাখতে হবে। এর থেকে আর বেশি পাতলা করা কিন্তু যাবে না। এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সোডা। তোমরা বেকিং পাউডার থাকলে তোমরা বেকিং পাউডার কিন্তু দেবে। আমি এখানে নামমাত্র 1 চিমটি দিয়ে দিচ্ছি ইনো। এখানে বেকিং পাউডারটা দেবে, বেকিং সোডা দেবে না, বেকিং পাউডার দেবে। আমার হাতের কাছে নেই, শেষ হয়ে গেছে, সেই জন্য আমি একদম নামমাত্র ইনো দিলাম। দিয়ে দেখো ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে রেসিপিটা যখন বানাবে তখন কিন্তু এই ইনো বা বেকিং পাউডারটা ব্যবহার করবে। তার আগে কিন্তু দিয়ে কিন্তু রেখে দেবে না, তাহলে কিন্তু জিনিসটা ঠিকমতো হবে না।
দেখো এইভাবে আমি পুরো ফেটিয়ে নিয়েছি। এবার আমি কড়া আগে থেকে বসিয়ে দিয়েছি। দেখো কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। আমি লোহার কড়া নিয়েছি, তোমরা অ্যালুমিনিয়ামের কড়া বা মাটির কড়াও নিতে পারো। আমি ইন্ডাকশানের মধ্যে করছি। এবার এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যতটা দরকার ততটাই আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এটাতে ভালো করে গরম হয়ে গেলে ওই এক হাতা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো এক হাতা নিয়ে দিয়ে দিলাম, আমি এক হাতা করেই করব। নিয়ে এবার একটা প্লেট চাপা দিয়ে লো আঁচে কিন্তু 2 মিনিট রেখে দিতে হবে। এইভাবে চাপা দিয়ে 2 মিনিট কিন্তু তোমাদের রেখে দিতে হবে। 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা ভীষণ জালিদার হয়। দেখো একদম মানে ধরতেও লাগবে। দেখো এমনি লাগালাম উঠে গেল। দেখো পেছন দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম উল্টিয়ে। দেখো এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমি করে নেব। আবার আমি এক হাতা দিয়ে দেবো। দেখো ওই কড়ার মধ্যেই আমি কিন্তু এখন আর তেল দিইনি। পরে যদি লাগে, যখন শুকনো যদি হয়ে যায় নিচেটায় দেখো যে তেল নেই, তখন কিন্তু এরকম একটু তেল ব্রাশ করে দেবে। আর যদি তেল তেলে থাকে তাহলে কিন্তু আর তেল দেবার দরকার নেই। দেখো আবার দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। আবার 2 মিনিট আমি এরকম চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? সাদা ধপধপে হয়েছে একদম। আর এটা খেতেও খুব সুন্দর লাগে। সকাল বিকেলের নাস্তায় কিন্তু তোমরা অবশ্যই এটা বানিয়ে নিতে পারো। দেখো এখানে আমি দেখতে পাচ্ছ 1 প্লেট বানিয়ে নিয়েছি। আর দেখো কতটা জালিদার হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর নরমটা খালি দেখো কত সফট, একদম তুলতুল করছে যেন। তোমাদেরকে একটা আমি ভেঙে কেটে দেখাচ্ছি। দেখো দেখে নিয়ে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো একটু জাস্ট টান মারলেই কিন্তু হয়ে যাবে। আর দেখো ভেতরটা কত জালিদার হয়েছে। এটা কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা চালের তৈরি না সুজির তৈরি, কেউ বুঝতেই পারবে না। যখন ইচ্ছে হবে তখনইও বানিয়ে খেতে পারবেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।